নমস্কার, আমি ঝুমা আর আমার রান্নাবাটিতে সকলকে জানাই স্বাগত। দেখো সকালে পাখিগুলো খুব ডাকাডাকি করছিল, তাই ওদেরকে দুটো মুড়ি দিলাম, ওরা খাচ্ছে আর একে অপরের সঙ্গে ঝগড়া করছে। এখন দুপুরে রান্না জোগাড় করব। এনেছে মাছ, চিংড়ি মাছ আর চিকেন। চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর চিকেনটাকেও পরিষ্কার করে নেব। এখানে আদা রসুন কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা। আর এই শুকনো লঙ্কা আর আদা রসুন একসাথে পিষে নেব। এরপর দেখো দুপুরে রান্নার জন্য সমস্ত সবজি, আদা রসুন পেঁয়াজ টিয়াজ সব কিছু কাটা হয়ে গেছে। এখন দুই দিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি আর দুই দিকে আমি একসাথেই রান্না করব। একদিকে দিলাম চিংড়ি মাছ আর গুঁড়ি কচু ডাঁটা দিয়ে ঝোল হবে, আর একদিকে চিকেন। কিন্তু আমি এই ভিডিওটা করছি আলাদা আলাদা করে। প্রথমে চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপর কড়াইতে তেল দেব, তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব কচু আর আলু। আর এই কচুটা ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এই কচুর গায়ে কোনো নাল ভাব না থাকে। কচুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ, নুন আর হলুদ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব, ভেজে নেব, যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়। এবার দিয়ে দেব ওই যে আদা রসুন আর শুকনো লঙ্কা একসাথে বেটেছি সেই বাটা। এবার দিয়ে দেব কুমড়োর ডাঁটা দিয়ে মশলা ধোয়া জল দিয়ে ভালোভাবে কষাবো। কুমড়োর ডাঁটাটা আমার চাষেরই ডাঁটা আর একদম কচি, খুব নরম। আর চিংড়ি মাছটাও এই কচুর সাথে দিয়ে নিলাম আর একটু কষিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে ঠান্ডা জল দিয়েছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। গরম জলও দিয়ে আর একটা থালা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেব। বেশ গলে গেছে সমস্ত সবজি, তার মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা আর মিট মশলা গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব আমার এই কচু আর চিংড়ি মাছের ঝোল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবার করব চিকেন। চিকেনের জন্য প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুতে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। ভাজা প্রায় হয়ে গেছে আর এখানে দেখো 3 থেকে 4টে গরম মশলা নিয়েছি আর দারচিনি নিয়ে একটু আগুনের ধারে রেখে দিলাম, যাতে গরমে ওটা ভাজা ভাজা মতো হয়ে যায় আর সেন্টটা দারুণ আসে। এর মধ্যে দেখো কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব ওই আদা রসুন আর শুকনো লঙ্কার বাটা একসাথে দিয়ে ভালো করে কষে নেব। কষানো প্রায় হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ, এটা মশলার জন্য দিলাম। আবারও একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব চিকেন। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাবো। বেশ অনেকক্ষণ কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব টমেটো আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আবারও কষাবো। এবার দিয়ে দেব আলু। আলুর সাথেও মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে।
মাংসটা কষা কমপ্লিট। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা সিদ্ধ হয়ে গেলে গরম মশলাটা একটু নোড়া দিয়ে থেতো করে নিয়েছি। এবার ওই গরম মশলাটা দিয়ে মাংসটা নামিয়ে নেব। মাংসটাও কিন্তু খেতে একদম অসাধারণ হয়েছিল। এরকম সিম্পলভাবে মাংস রান্না করে দেখবে, খুব ভালো লাগবে। আজ অনেক জামা কাপড় কেচেছিলাম আর রান্না করতে করতে বৃষ্টি এসে পড়লো, তাই এখন জামা কাপড়গুলো আবার মেলে দিয়ে আসি, কারণ ভীষণভাবে রোদ্দুর করেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে।